ইন্ট্রো দিলে তোমাদের মজাই নষ্ট হয়ে যাবে, কারণ আজ এক্সপ্লেইন করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া একটা সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার সিরিজ যার নাম ফলআউট। সিরিজটার বর্তমান আইএমডিবি রেটিং 8.7। আর সত্যি বলতে সিরিজটা দেখার পর এখন আমার মাথা থেকে বের হয়নি। আর এই সিরিজের টুইস্ট আর এন্ডিংটা তো ভাই তোমাকে মজা দিয়ে দিল। তো চলো শুরু করা যায়। শুরুতে আমরা কুপার হাওয়ার্ড নামের এক লোককে দেখি যে কোনো একটা বার্থডে পার্টিতে নিজের রশি দিয়ে সবাইকে সার্কাস দেখাচ্ছিল। আর সেই জায়গায় অনেক ধনী লোকেদের ঘর বাড়ি ছিল। কুপার তার মেয়ে জ্যানির সাথে সেখান থেকে চলে যেতে থাকে। তখন জ্যানি বলে, বাবা পিছনে দেখেন। তখন কুপার এবং সবাই দেখতে পায় শহরে একটা পারমাণবিক বোমা ফেলা হয়েছে, আর সেটার কারণে পুরো শহর ধ্বংস হয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে বাকি জায়গাগুলোও ধ্বংস হতে থাকে। কুপার তার মেয়ে জ্যানিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং বাকি লোকেরাও তাদের বাচ্চাদের নিয়ে তাদের ঘরের নিচে তৈরি করা বড় বড় বাংকারগুলোতে ঢুকে পড়ে, যেগুলোকে ভোল্টো বলা হয়। আর দেখতে দেখতে বিশ্বযুদ্ধের কারণে সব দিকে এক একটা নিউক্লিয়ার বোমা ফেলা হয়, আর এভাবেই পুরো পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যায়। এরপর আমরা 219 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা লুসি নামের একটি মেয়েকে দেখি, যেখানে ভোল্ট নাম্বার 33-এ থাকে। আর এটা পুরো আমেরিকায় আছে, অর্থাৎ মানুষ বিশ্বযুদ্ধের আগে থেকে মাটির নিচে অনেক বড় বড় বাংকার তৈরি করে ফেলে এবং বিশ্বযুদ্ধের পর তারা সেখানে থাকতে শুরু করে এবং নিজেদের একটা শহর বানিয়ে নেয়। এবং তারা সেগুলোর এক একটা নাম্বার দেয়, যেমন ভোল্ট নাম্বার 2, ভোল্ট নাম্বার 10। আর তারা এখানে বিভিন্ন চাষাবাদ করে তাদের জীবনযাপন করে। আর পৃথিবীতে নিউক্লিয়ার বোম ব্লাস্টের ফলে রেডিয়েশন অনেক বেড়ে যায়, যার কারণে অনেক বাংকারের মধ্যে জনসংখ্যা কম। আর লুসি ভোল্ট 33-এর একজন চিফ হ্যাঙ্কের মেয়ে, আর সে তার ভাই ম্যাকের সাথে থাকে। তারপর আমরা দেখতে পাই ভোল্ট 33-এর সব লোক ভোল্ট 32-এর রাস্তায় দাঁড়িয়েছিল, যেখানে 32-এর ভেতর থেকে একটা ছেলে লুসির সাথে বিয়ে করতে আসে। তারপর ভোল্ট 32 থেকে সেখানকার চিফ, যার নাম লি মলডেভার, নামটা মনে রাখবেন, সংক্ষেপে লি বলবো, তো সে হ্যাঙ্কের সাথে দেখা করে। সেখানে লুসি তার স্বামী মন্টিকে দেখে। তারপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। সেখানে হ্যাঙ্ক সবাইকে বলে, আমরা শুনতে পেয়েছি আমেরিকার উপরে রেডিয়েশন ধীরে ধীরে কমে আসছে, আর হয়তো কিছু বছর পর আমরা আবার উপরে থাকতে পারবো। আর এটা শুনে সেখানকার সবাই অনেক খুশি হয়। হ্যাঙ্ক আরো বলে, উপরের মানুষগুলো খারাপ, আমরা তাদের বিশ্বাস করতে পারবো না। রাতে ম্যাক বাইরে হাঁটছিল, তখন সে দেখতে পাই 32 নম্বর ভোল্টের লোকেরা তাদের লোকেদের মেরে ফেলেছে। তখন লুসিও বাইরে থেকে মানুষের চিৎকার শুনতে পাই। তখন সে তার হাতে থাকা ডিভাইসটিতে দেখে মন্টি আসলে উপরের মানুষ, কারণ সে পৃথিবীর উপর থেকে আসার কারণে তার শরীর থেকে রেডিয়েশন বের হতে আছে। তখন মন্টি লুসিকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু লুসি অনেক দ্রুত এবং তার থেকে ফাইটিং স্কিল জানা ছিল, যার ফলে সে মন্টিকে সেখানেই মেরে ফেলে। তারপর সে সেখানে থাকা বাহিরের লোকগুলোকে মারতে থাকে, কিন্তু ততক্ষণে বাহিরের মানুষেরা তাদের অনেক লোকেদের বন্দি করে ফেলেছে। তখন সেখানে হ্যাঙ্ক তার মেয়ে লুসিকে সাহায্য করে, কিন্তু লি সেখানে অনেক মানুষদের বন্দি করে ফেলে। হ্যাঙ্ক বলে, আমি তোমাকে চিনে ফেলেছি, হয়তো তুমি মরবে বা তোমার ভোল্টের মানুষরা। তখন হ্যাঙ্ক তার লোকেদের বাঁচানোর জন্য তার সাথে যাওয়ার জন্য ডিসাইড করে। তারপর লি হ্যাঙ্ককে সেখান থেকে নিয়ে চলে যায়, যার ফলে লুসি এই ব্যাপারটাতে অনেক দুঃখী হয়ে পড়ে। এই ঘটনার পর লুসি তার ভোল্টের সব লোকেদের সাথে কথা বলে, যেখানে সে বলে, আমি বাহিরের দুনিয়ায় গিয়ে আমার বাবাকে নিয়ে আসবো। কিন্তু সবাই লুসির এই কথাই বিরোধিতা করে, বিশেষ করে সেখানে ব্যাটি নামের একজন মহিলা তার বিরোধিতা করে। কিন্তু লুসি তার কাজিন, যার নাম চ্যাট, এবং তার ভাই ম্যাকের সাহায্যে সেই ভোল্ট থেকে বের হওয়ার মেইন গেটে পৌঁছে যায় এবং সেই গেট খুলে প্রথমবারের মতো বাহিরের দুনিয়ায় চলে আসে, অর্থাৎ মাটির উপরে। লুসি সেখানে অনেক মানুষদের লাশ দেখতে পাই, যেগুলো কিনা যুদ্ধের কারণে এদিক ওদিক পড়ে রয়েছিল, আর এখন দুনিয়াটা নরকের মতো হয়ে আছে। তারপর আমরা অন্য একটি জায়গায় রেডিয়েশন থেকে অনেক দূরে ম্যাক্সিমাস নামের ছেলে এবং তার বেস্ট ফ্রেন্ড, যার নাম ড্যান, তাদেরকে দেখি। তারা দুজন ব্রাদারহুড নামের একটি সংগঠনের জন্য কাজ করে, যারা কিনা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। যেখানে তাদের কাছে অনেক আর্মার রোবট ছিল, যেগুলো কিনা মানুষ চালাতো, আর সেগুলো অনেক স্ট্রং ছিল। তারপর রাতে ড্যান আর ম্যাক্স একটা আর্মার রোবটকে ছুঁয়ে দেখে। তখন ম্যাক্স থেকে মনে পড়ে ছোটকালে তার শহরে যখন নিউক্লিয়ার বোমা পড়েছিল, তখন সব লোক মারা গিয়েছে, কিন্তু সে কোনো মতে বেঁচে যায়। কিন্তু তখন তার সামনে প্রথমবারের মতো ব্রাদারহুডের একজন আর্মার রোবটের চালক আসে। এর পরের দিন ম্যাক্স জানতে পারে তার বেস্ট ফ্রেন্ড ড্যান টাইটাস নামের এক আর্মার রোবটের হেল্পার হওয়ার জব পেয়েছে। আর এটা নিয়ে সবাই তো খুশি ছিল, কিন্তু সেই জায়গাটা ম্যাক্স থেকে দরকার ছিল, সেজন্য সে নারাজ হয়ে থাকে। এর পরের দিন সকালে ম্যাক্স ঘুম থেকে উঠে দেখে ড্যানের জুতার
ভেতর কেউ যেন ব্লেড রেখে দিয়েছে, যার ফলে ড্যানের পায়ের অবস্থা খারাপ হয়ে যায়। এই ঘটনার পর ম্যাক্সের চিফ ড্যানির জায়গাটা ম্যাক্সকে দিয়ে দেয়, আর সে এই ব্যাপারটা ড্যানিকে বলে। তখন ড্যানি এটা শুনে খুশি হয়। তারপর ম্যাক্সকে এই কাজটার জন্য তৈরি করা হয় এবং চিফ তাদের মিশন দেয়, যেখানে তাদেরকে আর্মার রোবটের সাথে গিয়ে একজন ডাক্তার এবং তার কুকুরকে খোঁজার কাজ ছিল, যারা কিনা একটা গুরুত্বপূর্ণ ডিভাইস নিয়ে পালিয়েছে। তারপর ম্যাক্স তার বস টাইটাসের সাথে প্লেনে করে যেতে থাকে। অন্যদিকে দূরে একটা কবরস্থানে তিনজন চোর আসে। তারা সেখানে একটা কবর দেখে, যেটার উপর থেকে এক ধরনের পানি ভিতরে যাচ্ছিল। সেই চোরগুলো কবরটাকে খুলে ফেলে। তখন সেখান থেকে একজন লোক বেরিয়ে আসে, আর এই লোকটা আর কেউ নয় বরং কুপার হাওয়ার্ড, যাকে আমরা প্রথমে দেখেছি, যেখানে যুদ্ধে মারা গিয়েছিল। কিন্তু সে কিভাবে বেঁচে আছে আমরা পরে জানতে পারি। তবে সে এখন ঘোলে পরিণত হয়েছে এবং কিছু কিছু ঘোল তাদের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, অর্থাৎ তারা জম্বির মতো হয়ে যায়। কুপার তাদের জিজ্ঞেস করে, তোমরা আমাকে জাগিয়েছো কেন? তো চোরগুলো বলে, আমরা একজন ডাক্তারকে খোঁজার কাজ পেয়েছি, যেটার জন্য আমরা অনেক টাকা পাবো। তারা বলে তারা চাইতো সে তাদের সাহায্য করুক, আর তারা যে টাকাগুলো পাবে সেখান থেকে তারা কুপারকে ভাগ দিবে। আর সেই ডাক্তার ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছে। তখন কুপার সেই তিন চোরগুলোকে গুলি করে মেরে ফেলে, কারণ সে সেই ডাক্তারটাকে একা ধরবে এবং সব টাকা তার হবে। তারপর সে সেখান থেকে ডাক্তার এরিককে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারপর আমরা সেই ডাক্তারের ব্যাপারে জানতে পারি। তার নাম ডাক্তার এরিক, যে কিনা বাকি ডাক্তারদের সাথে একজন সায়েন্টিস্টের ল্যাবে কাজ করে। কে সেই সায়েন্টিস্ট পরে জানতে পারবে। তো এরিক একদিন নিজের জন্য একটা কুকুরকে এক্সপেরিমেন্ট না করে সবার চোখের আড়ালে নিজের ল্যাবে পালন করতে থাকে, এবং কিছুদিন পর সে গোপনে একটা ব্লু কালারের উজ্জ্বল জিনিস বানিয়ে ফেলে, যেটা হচ্ছে কোল্ড ফিউশন, যেটার ব্যবহার করার পরে তারা আনলিমিটেড বিদ্যুৎ পাবে, যেটা কিনা এখন পৃথিবীতে সবাই চায়। কিন্তু ডাক্তার এরিক সেটাকে নিজের মাথায় ইনজেক্ট করে নেয়, যেন কেউ সেটাকে সহজে খুঁজে না পায়। কিন্তু কেন, আমরা পরে জানতে পারবো। তারপর এরিক তার কুকুরকে নিয়ে সেই ল্যাব থেকে পালিয়ে যায়। বর্তমানে আমরা লুসিকে দেখি, যেখানে ওয়েস্টল্যান্ডে হাঁটছিল, কিন্তু সে যে জায়গায় যাচ্ছিল সে শুধু লাশ দেখছে। ওইদিকে আমরা দেখতে পাই ম্যাক্স তার বস টাইটাসের সঙ্গে কথা বলতে থাকে। সে তার প্রশংসা করতে থাকে, কিন্তু টাইটাস তাকে চাকরের মতো কাজ করাচ্ছে, তার সাথে চাকরের মতো কথা বলছে। তারপর তারা একটা জঙ্গলের উপর পৌঁছায়। তখন টাইটাস ম্যাক্সকে নিয়ে নিচে নেমে আসে, আর সেখান থেকে তারা দুজন জঙ্গলের ভেতর একটা গুহায় পৌঁছায়, যেখানে ম্যাক্স এরিকের অনেক জিনিসপত্র দেখতে পায়। তারপর তারা সেই গুহাতে ঢুকে পড়ে, কিন্তু তখন সেখানে রেডিয়েশনে অসুস্থ একটা বড় ভাল্লুক টাইটাসের উপর আক্রমণ করে বসে। ভাল্লুকটা টাইটাসকে অনেক আঘাত দিয়ে ফেলে। ভাল্লুকটা টাইটাসকে মেরে ফেলতেই যাচ্ছে, কিন্তু তখন ম্যাক্স ভাল্লুকটাকে গুলি করে মেরে ফেলে। তখন টাইটাস আর্মার থেকে বেরিয়ে আসে, আর সে ম্যাক্সকে গালি দিতে থাকে যে সে কেন তাকে দ্রুত বাঁচায়নি। এটা শুনে ম্যাক্স রেগে যায়, আর সে টাইটাসকে সুস্থ করার জন্য তার জিনিস থেকে ইনজেকশনটা বের করে দেয়নি, যার ফলে টাইটাস সেখানে মারা যায়। তারপর ম্যাক্স আর্মার থেকে টাইটাসের লাশকে বের করে নিজে আর্মারের মধ্যে ঢুকে পড়ে, যার পরে ম্যাক্স সে আর্মারকে পরার পর অনেক খুশি হয়। এখন সে যে কোনো ভারী জিনিস উঠাতে পারত এবং যে কারোর সাথে লড়াই করতে পারত। অন্যদিকে লুসি চলতে চলতে একটা বাজারে পৌঁছায়, আর সেখানে লোকগুলো একদমই ভালো ছিল না। লুসি সেখানে তার বাবার ছবি দেখিয়ে তার খোঁজ জিজ্ঞেস করে, তখন তারা কেউ তার সাহায্য করছিল না। আমরা দেখতে পাই কুপার লুসির উপর নজর রেখেছে। তারপর লুসি একটা দোকানে তাদের ভোল্টে থাকা ডিভাইসগুলো দেখতে পায়। আসলে দোকানটাতে পুরনো জিনিসপত্র বিক্রি করা হয়। লুসি দোকানে এসে বলে, আপনার দোকানে আমাদের ভোল্টের অনেক ডিভাইস পাওয়া যাচ্ছে, আপনি কি লি নামের মহিলাটাকে কোথাও দেখেছেন? এই কথা শুনে মহিলাটা হাসতে থাকে। সে বলে সে ভেবেছিল বাংকারের মধ্যে থাকা সবাই মারা গিয়েছে। সে বলে, তুমি উপরে এসে খারাপ মানুষদের সাথে দেখা করছো, আর এরা তোমাকে যে কোনো সময় মেরে ফেলবে। তোমার থেকে তোমার ঘরে ফিরে যাওয়া উচিত। তারপর লুসি সেখান থেকে বের হয়ে যায়, আর সে সেখানে এরিক এবং তার কুকুরকে দেখতে পায়। এরিক লুসিকে বলে, তুমি ঘরে চলে যাও, আমি জানি তুমি ভোল্ট 33 থেকে এসেছো। এই কথা শুনে লুসি চমকে যায়। তখন সেখানে কুপার চলে আসে, আর সে এরিককে বলে, তোমার থেকে আমার সাথে যেতে হবে, কারণ তোমার উপর অনেক পুরস্কার ধরা হয়েছে। তখন কুপার গুলি করে এরিকের একটা পা উড়িয়ে দেয়। তখন সেই মহিলাটা পুরো বাজারের সবাইকে তাকে মারতে বলে। তখন কুপার তার শটগান নিয়ে এক এক করে সবাইকে মারতে থাকে। তার উপর অনেকে গুলি চালায়, কিন্তু তার শরীরে গুলির কোনো প্রভাব আসে না। তার শরীরে গুলি লাগলে সেটাও অটোমেটিক হিল হয়ে যাচ্ছে। এরিকের সেই কুকুরটাও তার উপর হামলা করে, কিন্তু কুপার তাকেও আহত করে দেয়। কুপার লুসিকে মারতে গেলে তখন সেখানে ম্যাক্স তার রোবট নিয়ে চলে আসে, কারণ সেও তো এরিককে খুঁজছে। সেই কুপারকে এক আছাড় দেয়। তারপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। দোকানের ভেতর মহিলাটা এরিককে একটা লোহার পা লাগিয়ে দেয়। লুসি এরিককে বলে যে সে তার বাবাকে খুঁজতে যাচ্ছে। তখন
তখন সেই মহিলাটা বলে, তুমি ঠিক ভেবেছিলে, আমার কাছে লি এসেছিল আর সে তোমার বাবাকে আটকে রেখেছে আর সে জানে লি কোথায় আছে এবং লির থেকেও ডাক্তার এরিককে দরকার। সে লুসিকে আরো বলে, তুমি এরিককে তার কাছে নিয়ে গেলে সে তোমার বাবাকে ছেড়ে দিবে। তারপর সে লুসির ডিভাইসে লিয়ের লোকেশন সেট করে দেয়। ততক্ষণে বাহিরে কুপার ম্যাক্সের রোবট থেকে একটা তার ছিঁড়ে তাকে হারিয়ে দেয়, যার ফলে ম্যাক্স নিয়ন্ত্রণ হারিয়ে দূরে গিয়ে পড়ে যায়। তারপর কুপার দোকানের ভিতর এরিকের কুকুরকে আহত দেখতে পাই। সেই কুকুরটাকে একটা ইনজেকশন দিয়ে ঠিক করে দেয়, কারণ সেই কুকুরকে পছন্দ করে। অন্যদিকে লুসি আর এরিক বেশ কিছু দূর চলার পর এরিক ক্লান্ত হয়ে যায় আর সে লুসিকে বলে হয়তো সে আর বেশিক্ষণ বাঁচবে না। আর সে জানে সে তার পিতার জন্য এত কিছু করছে এবং সে একটু আগে একটা বিষের ট্যাবলেট খেয়ে ফেলেছে, কারণ লুসি তার সাথে ধীরে ধীরে চলার ফলে সেও ক্লান্ত হয়ে যাবে। সে বলে, তুমি আমার মাথা কেটে দাও আর সেটা নিয়ে তুমি লিকে দিয়ে দাও, আর এটার ফলে সে তোমার পিতাকে ছেড়ে দিবে। এবং সে তাকে একটা জিনিস দেয় তার মাথা কেটে দেওয়ার জন্য। কিছুক্ষণ পর এরিক মারা যায়। তারপর আমাদের কুপার অতীত দেখানো হয়, যখন কুপার হলিউডের একজন বড় অ্যাক্টর ছিল। সেই সময় কুপারের স্ত্রী, যার নাম বার্ব, এবং তার মেয়ে জেনির সঙ্গে অনেক খুশিতে থাকতো। কুপার তার স্ত্রী বার্বের কথাই নিরাপদ আশ্রয় অর্থাৎ ভোল্ট শেল্টার বানানো কোম্পানি ভোল্ট ট্যাগের মানুষের সাথে দেখা করে। সেখানে কুপার তার স্ত্রীর কথাই ভোল্ট ট্যাগ কোম্পানির অ্যাডভার্টাইজ নিয়ে কাজ করতে থাকে। তার থামস আপ ফটো তোলা হয় এবং সে ফটোটা ফেমাসও হয়ে যায়। বর্তমানে কুপার এরিকের লাশ দেখতে পাই, যেটা কিনা মাথা ছিল না। সে এখন এরিকের কুকুরের সাথে তার মাথাটিকে খোঁজার কাজে লেগে পড়ে। কুপার যেন ধীরে ধীরে জম্বিতে পরিণত না হয় সেজন্য সে এক প্রকার ওষুধ ইউজ করে। এদিকে লুসি এরিকের মাথা নিয়ে লিয়ের কাছে যেতে থাকে এবং এদিকে ম্যাক্স রোবটের সাহায্যে তার চিফের সাথে কথা বলতে থাকে। ম্যাক্স তাকে মিথ্যা বলে যে আমাদের মোকাবেলা রেডিয়েশনে আক্রান্ত একটা ভাল্লুকের সাথে হয়েছে, যেখানে আমার হেল্পার ম্যাক্স মারা গিয়েছে। তখন তাকে বলা হয়, আমরা তোমার কাছে একটা নতুন হেল্পার পাঠাচ্ছি। আর ম্যাক্স থেকে এই ব্যাপারটা ভালো লাগে না। এখন তার আর্মারটিও নষ্ট, সেটার একটা তার ছিঁড়ে গেছে। সে যখন সেটাকে ঠিক করে আবার আর্মারের কাছে ফিরে আসে, তখন সে দেখে কিছু লোক আর্মারকে চুরি করার চেষ্টা করছে, যার ফলে ম্যাক্সের সাথে তাদের লড়াই বেঁচে যায়। যার পর লোকগুলো ম্যাক্সকে অনেক মারে। তখন ম্যাক্স সুযোগ পেয়ে তার একটা হাত আর্মার ঢুকিয়ে একজনের মাথা থেতলে দেয়, যার ফলে সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাক্স দেখে তার বেস থেকে হ্যাডিয়াস নামের এক সাথী তার হেল্পার হয়ে আসছে। তখন ম্যাক্স তার পরিচয় লুকানোর জন্য আর্মারটিকে পরে নেয় এবং টাইটাস সেজে তার সাথে দেখা করে। অন্যদিকে লুসি তার যাত্রা করছে, কিন্তু তখন তার সামনে আরেকটা বিপদ এসে দাঁড়ায়। হঠাৎ সেখানের পানি থেকে একটা মনস্টার বের হয়ে লুসির উপর আক্রমণ করে। সে লুসির ব্যাগ ধরে টানছিল, যেটার ভিতর এরিকের মাথা ছিল। একসময় মনস্টারটা ব্যাগটাকে গিলে ফেলে এবং পানিতে চলে যায়। তখন লুসি তাকে ধরার জন্য অন্যদিকে যেতে থাকে। তখন হঠাৎ সেখানে কুপার তাকে ধরে ফেলে। লুসি বলে সে মনস্টার এরিকের মাথা খেয়ে ফেলেছে, কিন্তু সে তার মাথায় একটা ট্র্যাকার লাগিয়ে রেখেছে, যেটা দিয়ে সে মনস্টারের লোকেশনটাকে বের করতে পারবে। ওইদিকে ততক্ষণে ভোল্ট 33-এর ব্যাপারে আমরা জানতে পারি যে তাদের আশেপাশে আরো দুটি ভোল্ট রয়েছে, অর্থাৎ 31 এবং 32, অর্থাৎ এই 3 ভোল্ট মিলে একটি শহরের মতো। আর এমনটা সব জায়গায় রয়েছে, কিন্তু তাদের ভোল্ট অর্থাৎ 33 সেটার ওয়াটার রিজার্ভের সমস্যা হয়েছে, যার ফলে তারা শুধু 2 মাসের জন্য জল পাবে। ওইদিকে কুপার লুসিকে টোপ বানিয়ে পানিতে ঝুলিয়ে রাখে। তখন সেই মনস্টারটা সেখানে চলে আসে, যে কিনা অনেক বড়। মনস্টারটা লুসিকে খেতে যায়, কিন্তু লুসি সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে কুপার মনস্টারকে মারার সুযোগ পায় না এবং সে এতে রেগে যায় এবং বলে তুমি কোনো কাজের না। অন্যদিকে ম্যাক্স আর হেডিয়াস এরিকের মাথাকে ট্র্যাক করতে করতে সেই জলাশয়ে পৌঁছায়, যেখানে সেই জন্তুটা তাদের আক্রমণ করে বসে। কিন্তু হেডিয়াস মনস্টারটাকে গুলি করে দেয়, কিন্তু এতে মনস্টারটার কিছু হয় না, বরং মনস্টার এতে রেগে যায় এবং সে হেডিয়াসের পেছনে পড়ে যায়। সে তাকে খেতেই যাচ্ছে, কিন্তু ম্যাক্স তাকে টেনে বাইরে বের করতে থাকে, যার ফলে তখন মনস্টারের জীব সহ বাইরে বের হয়ে আসে এবং এতে সে মারা যায়। তার শরীর থেকে সব জিনিসের সাথে এরিকের মাথাটাও বের হয়ে আসে। কুপার লুসিকে নিয়ে সেই ওয়েস্টল্যান্ডে কোথাও যাচ্ছিল, কারণ কুপারের ওষুধগুলো শেষ হয়ে এসেছে। লুসির পানির পিপাসা পায়, কিন্তু কুপার তাকে পানি দেয় না, কারণ সে ভোল্টের লোকেদের ঘৃণা করে। তারা সেখানে ভোল্টের বড় একটা ব্যানার দেখতে পায়, যেটাতে কুপার সরাসরি গুলি করে ফুটো করে দেয়। কিন্তু কুপার একসময় সেই ভোল্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছে, কিন্তু কি হয়েছে তার সাথে যে পরে সে ভোল্টের লোকেদের এত ঘৃণা করে। কুপার লুসিকে একটা জায়গায় নিয়ে ছেড়ে দেয়, অর্থাৎ কিছু মানুষের হাতে ছেড়ে দেয়, যারা লুসিকে কিনে নেবে এবং এর বদলে তারা কুপারকে কিছু ওষুধ দিবে। তারপর সে লুসিকে ভেতরে পাঠিয়ে দেয়। লুসি সেখানে একটা রোবটকে দেখতে পায়, যেখানে লুসির হাতের আঘাতটাকে ঠিক করে দেয়। লুসি এতে খুশি হয়ে যায় এবং বলে তুমি ভালো, আমি মনে করেছিলাম কুপার আমাকে কোনো খারাপ লোকদের কাছে পাঠিয়ে দিয়েছে। তখন রোবট বলে আমি ভালো, কিন্তু আমি শুধু তোমার শরীরে কিছু পার্ট বের করব এবং সেগুলোকে বিক্রি করব। আর সে তখন লুসিকে অজ্ঞান করে দেয়। ওইদিকে নিচে ম্যাক কম্পিউটারের সাহায্যে অন্য ভোল্টের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে দেখে সেই সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তখন সে চ্যাটের সাথে ভোল্ট 2-তে ঢুকে পড়ে। তারা সেখানে দেখে পুরো ভোল্ট 2 বরবাদ হয়ে গিয়েছে। আর এই
কাজ কোনো বাহিরের মানুষ করেছে। তারা বুঝতে পারে এটা লি এর কাজ। তারপর তারা দুইজন গিয়ে পিসির মধ্যে থেকে ভোল্টের রেকর্ডগুলোকে চেক করতে থাকে। তখন তারা বুঝতে পারে কেউ ভেতর থেকে নয় বরং বাহির থেকে মেইন গেট খুলেছে। আর তারা সেই মানুষটার নাম চেক করে বুঝতে পারে এটা তার এবং লুসির মা রোসের কাজ, যে কিনা অনেক বছর আগে মারা গিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? অন্যদিকে সে রোবটের সাথে দুইজন লোক ছিল। রোবটটা লুসিকে কেটে ফেলার জন্য তাদের সামনে নিয়ে যায়। তখন লুসি নিজেকে কোনো মতো ছাড়িয়ে রোবটের উপর হামলা করে তাকে সেখানে নষ্ট করে দেয়। তারপর সে দুইজন লোকগুলোকেও ধরে ফেলে। তারপর লুসি সেখানে মধ্যে থাকা বন্দি কিছু মানুষকে ছাড়িয়ে দেয়, যেটা তার করা উচিত ছিল না, কারণ সেখানে কিছু মানুষ জম্বির মতো হয়ে গিয়েছে। তারা লুসিকে মারার জন্য আসতে থাকে। তখন লুসি না চাইতেও তাদের মেরে ফেলে। এখন লুসি এসব কিছুতে বিরক্ত হয়ে গিয়েছে। সে নিজেকে দোষী ভাবতে থাকে। সে বাহিরে এসে দেখে কুপার ওষুধটা না নেওয়ার কারণে সে ধীরে ধীরে মারা যাচ্ছে। তখন লুসি তাকে তার ওষুধ দিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় যে সে তার মতো নিষ্ঠুর না, এবং সে সেখান থেকে চলে যায়। কুপার তারপর সে ওষুধটা নিয়ে আবার সুস্থ হয়ে যায়। ওইদিকে ম্যাক্স আর টেডিয়াস দুজনে খুব খুশি, কারণ তারা এরিকের মাথা পেয়ে গিয়েছে। তখন শেষ পর্যন্ত ম্যাক্স তার মাস্ক সরিয়ে টেডিয়াসকে তার চেহারা দেখিয়ে দেয়, কারণ তারা এখন আবার ব্রাদারহুডে ফিরে যাবে। কিন্তু তার চেহারা দেখে টেডিয়াস রেগে যায় আর সে জিজ্ঞেস করে টাইটাস কোথায় গেল। তখন ম্যাক্স বলে টাইটাস মারা গিয়েছে। তখন টেডিয়াস বলে তুমি ব্রাদারহুডকে ধোঁকা দিয়েছো আর তারা এখন তোমাকে মেরে ফেলবে। তখন ম্যাক্স এতে রেগে তাকে মারতে যায়, কিন্তু টেডিয়াস তার আর্মারের শক্তির ব্যাপারে জানে। সে ম্যাক্সের পেছন থেকে তার ফিউশন কোডটাকে বের করে ফেলে, যেটার সাহায্যে সেই পুরো আর্মারের পাওয়ার সাপ্লাই হতো। সেটা বের করার ফলে আর্মার সেখানে বন্ধ হয়ে যায় এবং ম্যাক্স আর্মারের ভিতর আটকে যায়। সে নড়তেও পারছে না। তখন টেডিয়াস এই সুযোগে এরিকের মাথা নিয়ে সেখান থেকে চলে যায়। সকাল পর্যন্ত আর্মারের ভেতর ম্যাক্সের অবস্থা খারাপ হয়ে যায়। তখন সেখানে বড় বড় তেলাপোকা তাকে খাওয়ার চেষ্টা করে। তখন লুসি এরিকের মাথা ট্র্যাক করতে করতে সেখানে পৌঁছে যায় এবং সে ম্যাক্সকে বাঁচিয়ে নেয়, কারণ সে তাকে সাহায্য করেছিল। কিন্তু ততক্ষণে লুসির শরীরে রেডিয়েশনের প্রভাব দেখা দেয়, যার ফলে তার থেকে বমি আসতে থাকে। ম্যাক্স লুসিকে টেডিয়াসের ব্যাপারে মিথ্যা বলে দেয়। লুসি বলে চিন্তা করো না, আমার কাছে ট্র্যাকার আছে যেটা দিয়ে আমি এরিকের মাথা কোথায় আছে সেটা জানতে পারবো। লুসি এবং ম্যাক্সের মধ্যে একটা ডিল হয়ে যায়। লুসি জানে সেই মাথা কোথায় কোথায় যাচ্ছে। সে ম্যাক্সকে সেই জিনিসটা পেতে সাহায্য করবে, কিন্তু ম্যাক্স থেকে তার কিছু ব্রাদারহুডের লোককে ডেকে এনে তার বাবাকে রেস্কিউ করতে হবে। ওদিকে ততক্ষণে ভোল্ট 33 ইলেকশন শুরু হয়ে যায়। এখন সেখানকার লোকদের হ্যাঙ্কের জায়গায় অন্য একজন চিফকে নির্বাচন করতে হবে। তখন সেখানে সব লোক ব্যাটি নামের সেই মহিলাকে ভোট দেয়, যার ফলে ব্যাটি জিতে যায়। ব্যাটি সব মানুষকে জমা করে ঘোষণা দেয় আমি ভোল্ট 31 মানুষের সাথে কথা বলেছি, এখন ভোল্ট 32 কেউ থাকে না, আর আমরা সেখানে আমাদের কিছু মানুষকে শিফট করিয়ে সেই ভোল্টটাকেও হ্যান্ডেল করব। আর কিছুদিনের মধ্যে সেখানে কারা যাবে তাদের বাছাই করা হবে। আর এই কথাগুলো শুনে ম্যাক্স থেকে সন্দেহ লাগে। তো কিছুদিন পর ভোল্ট 33 কারা যাবে এবং ভোল্ট 32 কারা যাবে তাদের বাছাই করা হয়ে যায়। কিন্তু এগুলো ম্যাক্স থেকে ভালো লাগে না। অন্যদিকে লুসি আর ম্যাক্স রাস্তায় কিছু মানুষকে দেখতে পাই, যেখানে লুসি ম্যাক্সকে বলে আমরা তাদের মারবো না। তখন তারা হাত উড়িয়ে সামনে যেতে থাকে। তখন সামনের লোকগুলো লুসির জিনিসপত্রগুলো দেখে সেগুলো চুরি করার চিন্তা করে। তারা গুলি বের করে ফেলে, কিন্তু তখন ম্যাক্স দ্রুত লুসির পিস্তলটা দিয়ে তাদের সবাইকে মেরে ফেলে এবং সে নিজেও আহত হয়ে পড়ে। এবং সে বলে আমরা এখানে কাউকে বিশ্বাস করতে পারবো না। তারপর তারা আবার সেখান থেকে যেতে থাকে। তারা দুইজন শ্যাডি স্যান্ডস নামের একটা শহরের সামনে আসে, যেটা কিনা পরমাণু বোমার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। ম্যাক্স বলে সে ছোটবেলায় এই শহরে থাকতো। যখন এই শহরটা ধ্বংস হচ্ছিল সে একটা ফ্রিজের মধ্যে লুকিয়েছিল, আর এখান থেকেই তাকে ব্রাদারহুড রেস্কিউ করে নিয়ে যায়। তারপর তারা শহরের ভিতর ম্যাক্সের চিকিৎসার সরঞ্জাম খোঁজার জন্য একটা মেডিকেল সেন্টারে ঢুকে পড়ে, কিন্তু তারা সেখানে একটা ট্র্যাপের মধ্যে আটকে যায় এবং তারা সোজা আন্ডারগ্রাউন্ডে ঢুকে পড়ে। তারপর তাদের যখন জ্ঞান ফিরে তখন তারা দেখে তারা ভোল্ট 4 চলে এসেছে। লুসি এতে অনেক খুশি হয়, কারণ এই ভোল্টটা অন্য ভোল্ট থেকে আলাদা মানুষ। তারপর আমরা কুপারের অতীত দেখতে পাই, যেখানে কুপার ভোল্ট ট্যাগের সাথে কাজ করতে করতে একজন উচ্চ পর্যায়ের কর্মচারী হয়ে যায়। সে ভোল্টগুলোর প্রশংসা করতে থাকে, কারণ এর সাহায্যে নিউক্লিয়ার রেডিয়েশন থেকে বাঁচা যাবে এবং সেখানে অনেক মানুষ থাকতে পারবে। বর্তমানে কুপার ঘুম যাওয়ার সময় তাকে কিছু লোক ধরে ফেলে, যারা কিনা নিজেদের পুলিশ দাবি করে। তাদের লিডার হচ্ছে বুকার নামের এক লোক। তারা কুপারকে বুকারের কাছে নিয়ে যায়। তখন কুপার তাকে মনে করিয়ে দেয় যে তারা আগে বন্ধু ছিল। তখন সে বুকার তাকে চিনতে পেরে তাকে ছেড়ে দেয় এবং বলে সে কি এখনো সেই মহিলাটাকে খুঁজছে। কুপার বলে আমি এমন ফালতু প্রশ্নের জবাব দিব না। বুকার বলে লি এখন অনেক পাওয়ারফুল হয়ে উঠেছে এবং সে তাকে কোনোদিনও খুঁজে পাবে না। কুপার বলে লি এর সাথে তো আমি অনেক বছর আগেই দেখা করেছি। ওদিকে ভোল্ট 4 ম্যাক্সের চিকিৎসা চলছিল, আর লুসির সাথে সেখানে ডাক্তার বাডি নামের একটি মহিলার সাথে দেখা হয়। বাডি বলে আমাদের মতো অনেক মানুষ উপর থেকে এখানে এসেছিল, আর এখানকার লোক তাদের সবাইকে সাহায্য করেছে। এবং সে আরো বলে তারা ম্যাক্সের আর্মারটিকে এখানে আনার ব্যবস্থা করেছে। তারপর লুসি আর ম্যাক্স বাইরে খেতে বসে। তখন তারা সেখানকার চিফ ব্যানকে দেখতে পায়, যার শুধু একটা চোখ ছিল। তারা দুজন ব্যানকে দেখে অবাক হয়ে যায়। ব্যান বলে তোমরা এই ভোল্টে যে কোনো জায়গায় যেতে পারবে, কিন্তু 12 নম্বর ফ্লোরে যাওয়া নিষেধ। তারা সেখানে নোটিস করে সেখানকার লোকেদের কপাল, নাক, কান যে কোনো জায়গায় এক্সট্রা করে আছে।
ম্যাক্স সেখানে তার আর্মারকেও দেখতে পায়। তখন সে বুঝতে পারে পুরো ভোল্ট 4 এর পাওয়ার তার আর্মারের মতো একটা ফিউশন কোড থেকে আসে। সেখানে ম্যাক্স এখন বেশি পানি দিয়ে গোসল করতে পারে এবং ভালো কাপড় চোপড় এবং খাবার দাবার পায়। আর ম্যাক্স এমন বিলাসিতা উপরের দুনিয়ায় কোথাও দেখেনি। তারপর লুসি তাদের একটা ফেস্টিভ্যালে যায়, যেখানে সে দেখে তারা একটা তন্ত্রবিদ্যা করে একজন মানুষের পুজো করছে। একজন মহিলার ছবি দেখা যায়, আর এটা অন্য কেউ ছিল না, বরং এটা হলো লি। এটাই তো সে যে লুসির বাবাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আর কুপার বুকারকে সত্যি বলেছিল সে অতীতে লি এর সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে লি কুপারকে তার স্ত্রীর উপর নজর রাখতে বলে এবং সে তাকে একটা ছোট ট্রান্সমিটার দেয় তার স্ত্রীর উপর নজর রাখার জন্য। কুপার সেই কানের ডিভাইসটা তার স্ত্রীর বার্বের হাতে থাকা ডিভাইসের সঙ্গে কানেক্ট করে দেয়। এর ফলে কি হতে চলেছে আমরা একটু পর জানতে পারবো। বর্তমানে লুসি থেকে এখন সন্দেহ বেড়ে যায় এবং সে লুকিয়ে নিচে 12 নম্বর ফ্লোরে চলে আসে। আর সে সেখানে দেখে উপর থেকে আসা সব মানুষদের তারা এক্সপেরিমেন্ট করে এবং সাথে প্রাণীদেরও তারা এক্সপেরিমেন্ট করে। সে সেখানে একটা ভিডিও দেখতে পায় যেখানে একটা অন্তঃসত্ত্বা মহিলার পেট থেকে মাছের মতো কিছু একটা বের হয়ে তাকেই খেয়ে ফেলে। লুসি সেখানে কিছু বোঝার আগেই হঠাৎ সেখানে ভোল্টের লোকেরা চলে আসে এবং তারা লুসিকে ধরে ফেলে। লুসিকে তারা ধরে নিয়ে যাওয়ার সময় ম্যাক্স এটা দেখে ফেলে। ব্যান্ড লুসিকে তাদের নিয়ম ভঙ্গ করার শাস্তি দেয়, তারা তাকে মৃত্যুদণ্ড দিবে। তারা লুসিকে বাহিরের দুনিয়ায় ছেড়ে দিবে, কারণ এই ভোল্টের মানুষেরা মনে করে বাহিরে অনেক রেডিয়েশন আছে এবং বাহিরের লোকগুলো অনেক খারাপ, আর তারা লুসিকে জীবিত রাখবে না। লুসি তার শাস্তি শুনে খুব খুশি হয়। ওদিকে ম্যাক্স তাদের ভোল্টের ফিউশন কোডটাকে চুরি করে নিয়ে সেটা তার আর্মার লাগিয়ে সেখানে ভাঙচুর শুরু করে দেয় এবং সে লুসিকে উদ্ধার করে বাইরে বের হয়ে যায়। লুসি ম্যাক্সকে বোঝায় যে তার থেকে তাদের ফিউশন কোডটাকে চুরি করা উচিত হয়নি, কারণ তারা এই ফিউশন কোডের সাহায্যে বিদ্যুৎ পায়, তাই তার উচিত ফিউশন কোডটাকে তাদের ফেরত দিয়ে দেওয়া, এবং ম্যাক্স সেটাই করে। এখন ধীরে ধীরে লুসি ম্যাক্সকে অনেক বিশ্বাস করতে থাকে। অন্যদিকে থ্যাডিয়াস চলতে চলতে তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন সেখানে সে একজন ডাক্তারকে দেখতে পায়। সেই ডাক্তার বলে আমি আপনাকে সাহায্য করতে পারবো। থ্যাডিয়াস বলে আমার পা ব্যথা করছে। তখন সে ডাক্তার তাকে একটা ওষুধ দেয়, আর সেই ওষুধটা নিতেই তার পা ঠিক হয়ে যায়। কিন্তু কেন এত দ্রুত ঠিক হয়ে যায় একটু পর বুঝতে পারবেন। সেই ডাক্তারটা ওষুধের বদলে তার থেকে ম্যাক্সের আর্মারের ফিউশন কোডটাকে নিয়ে নেয়, আর সে বলে তুমি ওইদিকে একটা রেডিও টাওয়ার পেয়ে যাবে, আর সেখান থেকে তুমি ব্রাদারহুড থেকে সাহায্য চাইতে পারবে। এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তারপর থ্যাডিয়াস সে রেডিও টাওয়ারে পৌঁছায়। সে রেডিওর মাধ্যমে ব্রাদারহুডকে খবর দিয়ে দেয়, কিন্তু সেখানে লুসি আর ম্যাক্স এরিকের মাথাকে ট্র্যাক করতে করতে তার কাছে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পর থ্যাডিয়াস বুঝতে পারে তার ক্ষত স্থান অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। এখন সে জেনে যায় সে ডাক্তার তাকে যে ওষুধটা দিয়েছে সেটা নেওয়ার ফলে সে একজন ভুলে পরিণত হচ্ছে, অর্থাৎ সে কুপারের মতো হয়ে যাচ্ছে। আর এই ব্যাপারটা ব্রাদারহুড জানতে পারলে তারা তাকে মেরে ফেলবে। তবে ম্যাক্স তাকে সাহায্য করার জন্য রাজি হয়। থ্যাডিয়াস ম্যাক্সকে এরিকের মাথা দিয়ে দেয়, এর বদলে ম্যাক্স তাকে পালানোর সুযোগ করে দেয়। তারপর ম্যাক্স মাথাটা লুসিকে দিয়ে দেয়, কারণ তার থেকে সেটা বেশি দরকার, এবং সে নিজে একটা নকল মুন্ডু নিয়ে ব্রাদারহুডের কাছে চলে যায়। ওইদিকে ব্যাটি অনেক মানুষকে 33 থেকে 32-এ পাঠাচ্ছে, কিন্তু তারা কেউ 31-এর ব্যাপারে খবর রাখেনি। তবে লুসির ভাই ম্যাক লুকিয়ে চিফের কম্পিউটার থেকে 31-এর চিফকে একটা মেসেজ পাঠায়। সে বুদ্ধি করে লেখে তাদের পর্দা ফাঁস হয়ে গেছে, তারা সবার কাছে ধরা পড়ে গেছে। তখন 31 থেকে তার কাছে মেসেজ আসে তাকে দ্রুত 31-এ আসতে হবে, তাদের সিক্রেটকে রক্ষা করতে হবে। তবে কি সেই সিক্রেট সেটা কিন্তু আমরা এখন জানি না। তারপর ম্যাক লুকিয়ে ভোল্ট 31-এ ঢুকে পড়ে, যেখানের দৃশ্য দেখে এসব অবাক হয়ে পড়ে। এখান থেকে শুরু হয় লাস্ট এপিসোড। দেখা যায় ম্যাক্স নকল মাথাটা নিয়ে ব্রাদারহুডকে দিয়ে দেয়, কিন্তু সে ধরা পড়ে যায়। তারা জেনে যায় এটা তো সেই মাথা না। তারা তাকে শাস্তি দেওয়ার কথা ভাবে, কিন্তু সে বলে সে জানে আসল মুন্ডু কোথায় আছে। তার বেস্ট ফ্রেন্ড ড্যানো বলে তাকে আরেকবার সুযোগ দেওয়া হোক। অন্যদিকে লুসি সেই আসল মুন্ডুটা নিয়ে লিয়ের কাছে পৌঁছে যায়। সে সেখানে দেখে তার পিতাকে আটকে রাখা হয়েছে, আরেকজন ঘোলকে তারা বেঁধে রেখেছে। আর কে হতে পারে এই ঘোল? দৃশ্য পরিবর্তন হয়, আমরা 200 বছর আগের দৃশ্য দেখতে পাই, যেখানে লি কুপারকে বলেছিল তার স্ত্রী তার থেকে কিছু একটা লুকাচ্ছে। তার স্ত্রী বার্বের সাথে বড় বড় বিজনেসম্যানদের সাথে মিটিং হয়, যেখানে দেশের বড় বড় কোম্পানির মালিকরা উপস্থিত থাকে। তারা চায় তাদের বিজনেস বাড়ুক, তাদের থেকে দেশের মধ্যে কম্পিটিশন কমাতে হবে, তাতেই তো তাদের বিজনেস বাড়বে। কুপারের স্ত্রী বার্ব তাদের বুদ্ধি দেয় তারা নিজেদের দেশের উপর নিজেরাই পরমাণু বোমা ফেলবে, এতে কম্পিটিশনের খেলা শেষ হয়ে যাবে। যদিও অনেক মানুষ এতে মারা যাবে, কিন্তু তাদের লাভ বেশি এবং এতে তাদের আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তারপরে তারা একটা নতুন পরিবেশ তৈরি করবে। কিন্তু এই কথাগুলো কুপার তার ট্রান্সমিটারের সাহায্যে শুনছিল। কিন্তু তখন সেখানে একজন মানুষ তার অটোগ্রাফ নিতে আসে। মানুষটার নাম হচ্ছে হ্যাঙ্ক। জি হ্যাঁ, এই হচ্ছে লুসির বাবা, যে কিনা 200 বছর আগে কুপারের স্ত্রী বার্বের অ্যাসিস্ট্যান্ট ছিল। কিন্তু তারা এত বছর ধরে কিভাবে বেঁচে আছে? এর উত্তর হলো বার্বরা আগে থেকে একটা নতুন প্রযুক্তি বানিয়ে রেখেছে, যার ফলে যখন পৃথিবীতে পরমাণু বোমা ফেলার কারণে যখন লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, তখন এই ব্যবসায়ীরা যারা পরবর্তীতে দুনিয়াটাকে কন্ট্রোল করতে চায় তারা হাইবারনেশনে ছিল, ঘুমন্ত ছিল। এবং ম্যাক 31-এ এই দৃশ্যটাই দেখতে পায়। সে দেখে পুরো ভোল্ট 31-এ সেই সব ট্যাঙ্কগুলো যার মধ্যে মানুষরা ঘুমাচ্ছে, সেখানের মধ্যে সে তার বাবা হ্যাঙ্কের
ট্যাঙ্কটাও দেখতে পাই। তখন সেখানে চিফ চলে আসে, যেটার সাথে ম্যাক কম্পিউটারের মেসেজের কথা বলেছিল। সেই চিফটা আসলে একটা ছোট রোবট। রোবটটার মধ্যে একটা মানুষের ব্রেন রয়েছে, আর এই ব্রেনটা হচ্ছে সেই লোকটার যার আইডিয়াতে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে, অর্থাৎ এই ক্রায়োস্লিপ। লুসি এবার বুঝতে পারে তাদের 32 এবং 33 নম্বর ভোল্টের মানুষদের উপর টেস্ট করা হয়েছে। তাদের প্রথম থেকে শেখানো হয়েছে এবং ট্রেনিং দেওয়া হয়েছে একটা সুন্দর সোসাইটি এবং ভালো মানুষ হয়ে ওঠার, এমন মানুষ যারা এই ব্যবসায়ীদের কথাই চলবে। গল্পের শুরু থেকে লুসির মাকে কিন্তু দেখা যায়নি। লি তখন আসল সত্যিটা বলে দেয়। আসলে অনেক বছর আগে তাদের 33 নম্বর ভোল্টে যখন পানির অভাব দেয়, তখন লুসির মা, যার নাম রোজ, তার থেকে সন্দেহ লাগে যে পানি হয়তো অন্য জায়গায় সাপ্লাই হচ্ছে, এবং তার থেকে লাগছিল বাহিরের দুনিয়া এখন ঠিক হয়ে গেছে, তারা বাইরে বের হয়ে আবার নতুন করে পৃথিবীকে তৈরি করবে। তবে লুসির পিতা হ্যাঙ্ক এটা চাইনি, তার থেকে এগুলো যুক্তিহীন মনে হয়েছিল, আর সেজন্য রোজ তার ছেলে মেয়েদের নিয়ে সেই ভোল্ট থেকে পালিয়ে যায়। এবং সত্যি সত্যি সে এমন একটা জায়গা পেয়ে যায় যে জায়গাটা কিনা হ্যাবিটেবল। এটা সেই শ্যাডি সেন্স নামের শহরটা, যেখানের মধ্যে ক্যালিফোর্নিয়া রিপাবলিক নামের একটা সংগঠন গড়ে উঠেছে, যারা এই জায়গাটাকে নিয়ম কানুনের মধ্যে রেখে সুন্দরভাবে পরিচালনা করেছিল। তবে ভোল্টেক এটা তো চাই না, তারা চাই তারা নিজেদের মতো একটা সোসাইটি বানাবে। তারা চায় না অন্য কেউ আসুক এবং কম্পিটিশন হোক। লুসির পিতা যেহেতু ভোল্টেকের হয়ে কাজ করে, তাই সে এই জায়গায় তার স্ত্রীকে নিয়ে যেতে আসে। কিন্তু স্ত্রীকে তো সে নিয়ে যেতে পারেনি, কিন্তু সে তার ছেলে মেয়েদের নিয়ে আবার ভোল্টে ফিরে যায়, এবং তারা এই স্থানটিতে পরমাণু বোমা ফেলে সম্পূর্ণ ধ্বংস করে, যেখানে ঘুলে পরিণত হয়েছে সেটা আর কেউ নয় বরং লুসির মা রোজ। লি এখনো রোজকে এখানে বেঁধে রেখেছে, কারণ সে লুসিকে প্রমাণ দিতে চায় যে লুসির পিতা কতটা খারাপ মানুষ। আর তারা প্ল্যান করতে করতে মানব জাতিকে আজ কোন পর্যায়ে নিয়ে এসেছে। এবং এই লি মলডিভার আসলে একজন সায়েন্টিস্ট, যে কিনা একটা প্রযুক্তির উপর কাজ করেছিল, সেটা হচ্ছে কোল্ড ফিউশন, যেটা দিয়ে মানুষ আনলিমিটেড এনার্জি পাবে। আর তার ল্যাবেই তো ডাক্তার এরিক কাজ করত। কিন্তু ভোল্টেক লিয়ের অধিকাংশ সায়েন্টিস্ট এবং তাদের প্রযুক্তিগুলোকে গোপনে কিনে নেয়, এবং সেই ডিভাইসগুলোকে তারা প্যাটার্ন করে নেয় যেন সেটা অন্য কেউ ব্যবহার করতে না পারে। এখন লিয়ের কাছে তো সেটা রয়েছে, কিন্তু সেটা অ্যাক্টিভেট করার জন্য একটা কোড প্রয়োজন, যেটা হ্যাঙ্ক ছাড়া কেউ জানে না। তো হ্যাঙ্ক লিকে কোডটা দিয়ে দেয়, তারপর লি সে কোল্ড ফিউশনটাকে অ্যাক্টিভেট করে দেয়। কিন্তু তখন সেখানে ব্রাদারহুডের আর্মি চলে আসে, আর যেটা হওয়ার ছিল সেই নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিকের সাথে ব্রাদারহুডের ভয়াবহ যুদ্ধ বেঁচে যায়। তারা দুই পক্ষ একটা কারণেই লড়ছে, তারা পৃথিবীটাকে আবার সুন্দরভাবে দেখতে চায়। তাহলে লড়াই কেন হচ্ছে? আসলে এটা হচ্ছে মানুষদের নেচার, যেটা বার্ব আগেই বলেছিল। এই যুদ্ধ আদিকাল থেকে হয়ে আসছে এবং ভবিষ্যতেও হবে। সে লড়াইয়ের মধ্যে কুপারও সেখানে চলে আসে। সে তার শটগান নিয়ে 3টি আর্মারকে ধ্বংস করে দেয়, কারণ সে জানে আর্মারগুলোর দুর্বলতা কোথায়। এদিকে ম্যাক্স জানতে পারে তার শহরটাকে হ্যাঙ্ক বোমা মেরে উড়িয়ে দিয়েছে, কিন্তু ততক্ষণে হ্যাঙ্ক একটা আর্মারকে পরে ম্যাক্সকে একটা পাঞ্চ মেরে দেয়। কুপারও সেখানে চলে আসে, কিন্তু সে তাকে মারে না, সে তাকে চলে যাওয়ার সুযোগ করে দেয়, কারণ সে জানে সে তার মালিকের কাছেই যাবে, এবং এর ফলে সে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং এখানে আমরা জানতে পারি কেন কুপার বেঁচে থাকার চেষ্টা করছে। সে কি চায় আসলে? সে তার স্ত্রী বার্ব এবং তার মেয়ে জ্যানিকে খুঁজছে। এখন এই জায়গাটা ব্রাদারহুড দখল করে নিচ্ছে, তাই কুপার লুসিকে বলে তার থেকে এখান থেকে পালানো উচিত। সে তাকে অফার করে তার সাথে যাওয়ার জন্য। অন্যদিকে যুদ্ধে লি অনেক আহত হয়ে পড়ে, এবং সে মারা যাওয়ার আগে ম্যাক্সকে কিছু সত্যি কথা বলে দেয়। এখন ব্রাদারহুডের কাছে যে শক্তি আছে সেটা তারা কিভাবে কাজে লাগাবে সেটা ম্যাক্স ভালোভাবে জানে। ম্যাক্স এখন তাদের হিরো হয়ে যায়, কিন্তু ম্যাক্সের মাথায় ঘুরছে ব্রাদারহুড যে শক্তিটা পেয়েছে তারা এটা নিয়ে কি করতে পারে। ওইদিকে হ্যাঙ্ক মরুভূমির মাঝখানে ল্যান্ড করে, সেখানে আমরা একটা বড় শহর দেখতে পাই, কিন্তু হ্যাঙ্ক সেই শহরে গিয়ে কি করবে সেগুলো আমরা সিজন 2-তে জানতে পারবো।